আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, বাট কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কোন স্কিলটা শেখার প্রয়োজন আছে, এই সম্পর্কে হচ্ছে আপনি জানতে চাচ্ছেন। কিন্তু এই কোশ্চেনগুলো আপনি অ্যাজ ইউজুয়াল কাউকে যে জিজ্ঞেস করবেন সেটা খুঁজে পাচ্ছেন না। আর বিভিন্ন ফ্রিল্যান্সিং যে কমিউনিটিগুলো আছে সেখানেও যদি আপনি বেসিক লেভেলের কোশ্চেনগুলো করেন, সেক্ষেত্রে যেটা হয়, অন্যরা যারা কমেন্টস করে ওরা ম্যাক্সিমাম টাইমে আসলে হচ্ছে নেতিবাচক কমেন্টস করে, মানে হচ্ছে প্রপার কোনো গাইডলাইন আপনাকে দেয় না। ওরা হচ্ছে হাসি ঠাট্টা মশকরা এরকম করে আর কি। সো এই জন্যেই আমার এই প্লেলিস্টটা করা। আমি বিএ এন্টারপ্রেনার চ্যানেল থেকে আমি চেষ্টা করব আপনাদের বেসিক লেভেলে যে কোশ্চেনগুলো আপনাদের মাথায় উকিঝুঁকি দিচ্ছে, কাউকে জিজ্ঞেস করতে পারতেছেন না, সেই কোশ্চেনগুলো আপনারা আমার কমেন্টস বক্সে করেন। আমি চেষ্টা করব আপনাদের যেই কমেন্টসগুলো বা হচ্ছে আপনাদের যেই জিনিসগুলো হচ্ছে জানতে চাচ্ছেন সেই জিনিসগুলো একবারে প্রপারলি ক্লিয়ার করে দেওয়ার। সো আজকে আমরা একটু দেখি যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার কি কি জিনিস লাগবে, মানে হচ্ছে বেসিক যে ফান্ডামেন্টালগুলো। সো সর্বপ্রথমে আমরা যদি একটু ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি যে ফ্রিল্যান্সিং মানে কি, মানে চারিদিকে এত ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কথা বলতেছে, ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি, বা আমরা কিভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারি। সো সর্বপ্রথমে ফ্রিল্যান্সিং আসলে কোনো একটা জব বা হচ্ছে কোনো একটা পেশা না যে আমি আপনাকে হচ্ছে বা যে কেউ আপনাকে এটা শিখাই দিতে পারলো, এরকম না। ফ্রিল্যান্সিং হচ্ছে টোটালি একটা মুক্ত পেশা। তার মানে হলো আপনি 9টা 5টা যে চাকরির বর্তমান বাজারে যে ধরা বাঁধা একটা নিয়ম, ওই নিয়মটা ফলো না করে আপনি আপনার যে ফ্রি সময়টা আছে ওই সময়টা ইউজ করে আপনি কাজ আপনার নিজের মতো করে হচ্ছে কাজ করতে পারবেন। আপনার ক্লায়েন্টের থেকে হচ্ছে কাজ নেবেন, কাজ নেওয়ার পরে আপনার ওই কাজটা যদি জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রপারলি কাজ করে তাকে হচ্ছে ডেলিভার করলেন। ডেলিভার করার পরে সে আপনাকে ওইটার বিনিময়ে হচ্ছে একটা অ্যামাউন্ট পে করলো, ঠিক আছে। আচ্ছা, সো ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য আপনার কি কি জিনিস লাগবে, মানে হচ্ছে যে জিনিসগুলো হইলেই আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন। সো সর্বপ্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্কিল। স্কিলটা হচ্ছে সবার আগে রাখলাম এই জন্যই, কারণ স্কিল না হলে হচ্ছে আপনি এই সেক্টরে কোনো কিছু করতে পারবেন না। স্কিলটা নিয়ে আমি একটু পরেই কথা বলতেছি। সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। আচ্ছা, আমরা যেহেতু আসলে হচ্ছে আমাদের যতগুলা কাজ আছে সবগুলো ইন্টারনেট বেস, সো ইন্টারনেট ছাড়া আসলে হচ্ছে আমরা টোটালি অচল। সো ইন্টারনেট হচ্ছে আপনার ম্যান্ডেটরি, প্রপার একটা ইন্টারনেট হলে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন বা হচ্ছে আপনার কাজগুলো প্রপারলি করতে পারবেন। দেন দেন থার্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ। আচ্ছা, এখানে অনেকের একটু বা মানে কোশ্চেন থাকতে পারে যে আপনার একটা মোবাইল আছে বা হচ্ছে মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা। সো আমি একটু আহ, আমি যদি হচ্ছে বলি, মোবাইল দিয়ে আসলে হচ্ছে প্রফেশনালি কাজ করা ওইভাবে পসিবল হয় না। সো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে হচ্ছে কাজ স্টার্ট করেন। আর ল্যাপটপ বা ডেস্কটপ বর্তমান বাজারে আসলে হচ্ছে খুব বেশি আহ, আহ, মানে প্রাইসও না। আপনারা যদি হচ্ছে সেকেন্ড হ্যান্ড বা হচ্ছে একটা ডেস্কটপ বানায় নেন, একটা যে স্মার্টফোন 15 থেকে 20 হাজার টাকা দিয়ে স্মার্টফোন ইউজ করতেছেন, সেম প্রাইসে আপনারা একটা ডেস্কটপ বিল করে নিতে পারবেন, মানে হচ্ছে আপাতত ইউজ করার জন্য বা হচ্ছে কাজ স্টার্ট করার জন্য। দেন হচ্ছে ফোর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইংরেজি জানা লাগবে। ইংরেজিটা হচ্ছে কেন জানা লাগবে, আপনার যদি মেইন টার্গেট থাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য আহ, আপনার যে কমিউনিকেশন মাধ্যম সেটা হচ্ছে ইংরেজি। কারণ কি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কিন্তু হচ্ছে বাংলা বলতে পারবে না। আর আমরা আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হচ্ছে সর্বপ্রথমে। সো আপনি যদি ইংরেজি জানেন তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে হচ্ছে আপনি প্রপারলি কমিউনিকেশন করতে পারবেন। আর আপনার কমিউনিকেশনটা যত ভালো হবে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স বা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে। দেন ফিফথ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অনলাইন প্রেজেন্স। আচ্ছা, অনলাইন প্রেজেন্স জিনিসটা আসলে কি, অনলাইন প্রেজেন্স হচ্ছে আপনার একটা ফ্রুটফুলি ওয়েবসাইট লাগবে যেখানে আপনি যে প্রিভিয়াসলি কাজ করছেন বা হচ্ছে এই কাজটা প্রপারলি পারেন আপনার ক্লায়েন্টকে ওই কাজটা প্রপার
ডেলিভার করতে পারবেন, এই জন্য হচ্ছে একটা প্রুফ লাগবে, তাই না? ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আপনাকে চেনে না। সো সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস যে কাজের স্যাম্পলগুলো থাকবে সেগুলোর হচ্ছে একটা ফ্রুটফুলি ওয়েবসাইট বা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন। সো সেক্ষেত্রে ফ্রুটফুলিও রিলেভেন্ট অনেকগুলো সাইট আছে, লাইক হচ্ছে বিহেন্স আছে, ড্রিবল আছে, গিটহাব আছে। এগুলাতে আপনার পোর্টফোলিওগুলো আপলোড করে আপনি আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, এখন আসি যেই স্কিলগুলা, মানে হচ্ছে আমরা ফার্স্টে যেই জিনিসটার কথা বললাম সর্বপ্রথম হচ্ছে স্কিল। সো আমরা হচ্ছে একটু স্কিলের কথা যদি বলি, যে স্কিলগুলো শিখলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো তার মধ্যে অনেকগুলো হচ্ছে স্কিল আছে, এমন 30টা স্কিলের কথা আমি আপনাদেরকে বলবো যেগুলো আসলে হচ্ছে অনেক বেশি ডিমান্ডেবল। আমরা যদি আসলে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কথা বলি, গতানুগতিকভাবে মানুষ 2 থেকে 3টা স্কিলের কথা বলে, বাট আমি আপনাকে এমন 30টা স্কিলের কথা বলবো যেগুলোর ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে? সো ফার্স্ট ওয়ান যদি বলি সেক্ষেত্রে হচ্ছে ব্লক চেন, যেটার হচ্ছে আওয়ারলি রেট আপনার প্রায় $150 মতো এবং অ্যানুয়াল স্যালারি প্রায় হচ্ছে $1,27,000 মতো। এটা কিন্তু হচ্ছে ইউএস মার্কেট অ্যানালাইজ করে একটা ডাটা তৈরি করা, ঠিক আছে? এটা আবার হচ্ছে মন গড়া কোনো ডাটা না। আপনারা যদি দেখেন যে ব্লক চেন বা হচ্ছে ক্রিপ্টো প্রোগ্রামিং যারা হচ্ছে কাজ করে বা ব্লক চেন ডেভেলপার, তাদের ডিমান্ড কিন্তু ডে বাই ডে অনেক বাড়তেছে, কিন্তু এই সেক্টরে আসলে হচ্ছে ওই লেভেলের এক্সপার্ট লোক নাই, যার কারণে আসলে যারাই কাজ করতেছে তারা অনেক বেশি আওয়ারলি রেট পাচ্ছে। দেন সেকেন্ড যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে অ্যামাজন ওয়েব সিরিজ বা হচ্ছে AWS ডেভেলপমেন্ট। অ্যামাজনের অনেক সার্ভিস আছে, সেইগুলা প্রপারলি সেট আপ করে দেওয়ার জন্য AWS ডেভেলপার প্রয়োজন পড়ে, ঠিক আছে? সো সেক্ষেত্রে সেটার আওয়ারলি রেট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে $54 এবং অ্যানুয়াল স্যালারি হচ্ছে প্রায় $1,13,000। দেন থার্ডে আসতেছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, সেটার আওয়ারলি রেট হচ্ছে $61 থেকে $80। আচ্ছা, যাই হোক, আপনারা জিনিসগুলো হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বর্তমান সময়ে আসলে হচ্ছে সবগুলাই ডিমান্ডেবল স্কিল, এবং আমি সবগুলাই একটা সিকোয়েন্সে জিনিসগুলো হচ্ছে সাজিয়েছি যাতে আপনারা হচ্ছে বুঝতে পারেন যে কোন জিনিসটার ভ্যালু বেশি বা আপনি হচ্ছে কোন জিনিসটা শিখবেন। কারণ কি, আপনি বাংলাদেশি যে কোনো ভাই ব্রাদার বা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতেছে এদেরকে যদি জিজ্ঞেস করেন, ওরা বেসিক্যালি আপনাকে 3টা স্কিলের কথা বলবে। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, বা ফোর্থ স্কিলের কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে ভিডিও এডিটিংয়ের কথা বলবে। এর বাইরে কিন্তু হচ্ছে আপনাকে ওইভাবে সাজেশন দিবে না। সো আপনি চাইলেও কিন্তু হচ্ছে ওইগুলা বাদ দিয়ে এর রিলেভেন্ট হচ্ছে যে কোনো একটা স্কিল গ্যাদার করতে পারেন, এবং এগুলা কিন্তু হচ্ছে অনেক বেশি ডিমান্ডেবল এবং এগুলার আওয়ারলি রেট কিন্তু হচ্ছে অনেক বেশি। মানে আপনি যদি হচ্ছে খুব কম সময়ে ভালো আর্নিং করতে চান তাহলে এই স্কিলগুলোতে হচ্ছে ফোকাস করেন, যে কোনো একটা স্পেসিফিক স্কিলে হচ্ছে ফোকাস করেন, নিজেকে হচ্ছে এক্সপার্ট করেন এবং ওই স্কিলে বা হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে কাজ স্টার্ট করেন। ডেফিনেটলি সব ইন্ডাস্ট্রিতে সব সেক্টরেই আপনার হচ্ছে ইনকাম করা পসিবল, ঠিক আছে? শুধুমাত্র হচ্ছে 1-2টা মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এই ধরনের হচ্ছে গতানুগতিক স্কিল না শিখে আপনি হচ্ছে এগুলাতে ফোকাস করেন, এগুলাতে হচ্ছে অনেক ভালো কিছু শিখতে পারবেন। সো আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্টস বক্সে আপনাদের কোশ্চেনগুলো হচ্ছে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই রিলেভেন্ট আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আজকের জন্য আল্লাহ হাফেজ।